সকাল সকাল উঠে ঝাড়টার দিয়ে দেখো পাস্তা করে নিয়েছি মেয়ের টিফিনের জন্য। এখন বাজে হচ্ছে 6:40, 7টাতে বেরোতে হবে, খুব তাড়াহুড়ো আছে। তো এই যে মেয়েকে কমপ্লেন করে দিলাম, কমপ্লেন খেলো আর বিস্কুট দিয়ে দিয়েছি। আর ওইদিকে ও জামা প্যান্ট পরছে, রেডি করে দিচ্ছি। তো চলো একটু গুছিয়ে টুছিয়ে ওকে রেডি করি। ব্যাগ গুছানো হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর বরমশাই ঘরটা মুছে নেবে, তো আমি ওকে স্কুল বেরিয়ে যাচ্ছি নিয়ে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার সকাল, এখন বাজে পুরো 7:04। তো বেরিয়ে পড়ি, 7:30 থেকে স্কুল বসবে। একটু তার আধ ঘন্টা এগিয়ে দিয়েছে স্কুল, যেহেতু প্রচণ্ড রোদ গরম। তো চলো বেরিয়ে পড়ি। কমপ্লেন বিস্কুট ওকে খাইয়ে নিয়েছি, আর আমি খেয়েছি 2টো বিস্কুট, একটা মিষ্টি। হরলিক্স খেতে ইচ্ছে করলো না, তো সেই জন্যে এখন বেরিয়ে পড়বো। চলো, তারপর তখন একবারে নিয়ে আসবো, গাড়িতে তেল ভরতে হবে। তো এই যে দেখো, আমি রিদিশাকে স্কুলে দিয়ে গাড়িতে তেল ভরে এখানে এসেছি। তো দেখো কুটুর সোনা কী করছে, আর আমরা নিয়ে বসেছি হচ্ছে লাল চা আর শুকনো মুড়ি, তেল দিয়ে মাখিয়ে লাল চা দিয়ে খাওয়া হবে। আর এখন সকালে অন্য কিছু খেতেও ইচ্ছে করে না, এখন মোটামুটি বাজে হচ্ছে 8:10-15। তো এখন ভারী মুড়ি মানে বেশি কিছু মাখিয়ে খেতেও ইচ্ছে করে না, তো লাল চা মুড়ি এখন খাবো। তো দিদি আমি সবাই মিলে। তো বন্ধুরা, স্কুল থেকে এসে আসতে একটু দেরি হয়েছিল, মোটামুটি 10-15 মিনিট মতো, মানে জ্যাম ছিল প্রচণ্ড। তো এসে স্নান ধান করে তারপর রিতিশাকে আগে পুজো করলাম, তারপর স্নান করে পুজো করে তারপর রিতিশাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে আগে প্রাইভেট পাঠিয়ে দিয়েছি। আর এসে আমিও এবার খেতে বসবো। মোটামুটি এখন বাজে হচ্ছে 12:30 মতো। তো আগেই খেতে বসা হতো, কিন্তু রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম প্রথমে। কড়াই টড়াই মাজা হলো, প্রেশার কুকার, তো এগুলো সব গুছিয়ে রান্নাঘরটা মুছে টুছে তারপর এবার দিদির বাড়িতে মুড়ি খেয়েছিলাম, তো সেই জন্য অতটা খিদে পেয়ে যায়নি, সেই জন্য এবার খাবো। 12:30 বাজলে এবার খিদে পাচ্ছে, এবার খাবো। আর বাবা বাজার চলে গিয়েছে, আসবে, এসে খাবে, কোনো একটা কাজে গেছে। হেঁচকি উঠছে আমার, তো চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে আমার। আর কী কী রান্না হয়েছে দেখাই তোমাদেরকে। এদিকে আছে ভাত, এটা হচ্ছে করলা ভাজা, করলা পেঁয়াজ দিয়ে ভাজে, কটা করলা ছিল, যে লাল শাক, এটা হচ্ছে এঁচোড় আলু ডাঁটা দিয়ে তরকারি, এটা হচ্ছে কালো কলাইয়ের ডাল, আর এদিকে আছে কালকের মাছ ছিল, মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি। তো এগুলো রান্না হয়েছে, চলো আমি খেয়ে নিই। আর এই এঁচোড়টা হচ্ছে কালকে পিসিমণির বাড়ি থেকে এনেছিল, সেটাই দিদিভাইকে একটা দিয়ে এলাম। আর আরও 2টো আছে মনে হয়, তো কাউকে দিল নাকি জানি না বাবা, তো 4টে এনেছিল মোট। আমাদের একটা রান্না হয়েছে, দিদিভাইকে একটা দেওয়া হলো, আর কে জানে ফ্রিজে ভরা আছে নাকি তাও দেখিনি। তো খুব ভালো হয় ওদের এঁচোড়টা খেতে। তো চলো খেয়ে নিই, আমি কথা বলছি বেশি। তো চলো খেয়ে নিই, আর খেয়ে বলছি এঁচোড়টা কেমন হয়েছে। ওদের গাছের এঁচোড় মানে খুব সুন্দর খেতে, এক একটা এঁচোড় ভালো হয় না, তো ওদের গাছেরটা খুব সুন্দর হয়। আর প্রথমে শাক দিয়ে ট্রাই করি, শাক দিয়েই খেতে হয়। কথা শুনেছি যে শাক প্রথমে না রান্না করলে বা শাক প্রথমে না খেলে শাক অভিশাপ দেয় বা গাল দেয়, এরকম একটা শুনেছি, তো জানি না কতটা সঠিক। এবার এঁচোড়টা খাবো। খুব সুন্দর, দারুণ। আর দেখো সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর, দারুণ লাগছে খেতে। তো আমি মাছ নিলাম না, মাছ খেতে তো পছন্দ করি না অত, একটু একটু কখনো খাই। কালকে আমি মাথাটা খেয়েছিলাম, আর 2টো পিস লেজ ভরা ছিল, ছোটোই কিনেছিল, কিন্তু আমি মাথাটা শুধু খেয়েছিলাম। আমি খেতে পছন্দ করি না অত মাছ, একটু একটুই ভালো। চলো বন্ধুরা খেয়ে নিই, বক বক করছি আমি।
খেয়ে ওঠার আধ ঘন্টা পর রীতিশার বাবাও চলে এসছে, রীতিশার দাদুও চলে এসছে, সবাই চলে এসছে, আর রীতিশাও চলে এসছে। তো রীতিশা এখন ওর বাবার কাছ থেকে মাছ নিয়ে খাচ্ছে, আর ওর দাদুর খাওয়া হয়েই গেছে, থালা পরিষ্কার। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 4:15-20 মতো। তো ওকে আঙ্গুর দিয়ে দিয়েছি আর চুলটা বেঁধে দিলাম। একটু শুয়েছিল আমার সঙ্গে, ঘুমিয়েছিল, বক বক করে, মানে ঘুমোবে না করে ঘুমিয়েছিল। তো এখন ওকে ব্যায়াম ক্লাসে পাঠাবো। তো দেখো আঙ্গুর দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এখন বন্ধুরা চলে এসেছি আমি এই যে সন্ধ্যের আগে। তো আমি জানো সন্ধ্যের আগে খাবার করে নিই। তো মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি, ভেজানো ছিল। আর হচ্ছে এদিকে রুটিও হয়ে গেছে তৈরি আমার। তো পড়াশোনা করানোর জন্য আমাকে এই ব্যবস্থাই করতে হয়। আর মানে ঠান্ডা হয়ে যায় একটু, তো বাবা ওরা তো তাড়াতাড়ি খেয়ে নেয়, রীতিশের বাবা একটু দেরি করে, তখন গরম টরম করে দিই। আর রুটিটা আগেই করে নিতে হয়, কারণ ওই তখন পড়িয়ে তারপরই করে আমার আর এনার্জি থাকে না, তোমরা জানোই। তো এই যে দেখো ফুটতে দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার, মশলা কষিয়ে দিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে। একটু গরম মশলা দিচ্ছি, দিয়ে নামিয়ে দেবো। এবার হয়ে গেল আমার রাত্রের খাবার। দিয়ে সন্ধে টন্ধে জেলে তারপর বাবাকে খেতে দিয়ে দেবো। আর রীতিশা যদি খায় তো খাবে, ও দেখে গেল, ব্যায়াম করে এসছে, এসে তারপর বলল যে মা তুমি করতে থাকো, আমি এখন কিছু খাবো না, আমি একদম সন্ধে জেলে তখন তুমি দাদুকে যখন খেতে দেবে তো দাদুর সঙ্গে আমিও খেয়ে নেবো। তাই আমি বলছি ঠিক আছে তাই করো, আর রাত্রে তখন মুড়ি টুড়ি খাবে, যা করবে করবে। তো চলো নামিয়ে নিই। আর একটু বেশি করেই করেছি, কারণ বেশি করেই ভেজানো ছিল। আর কেন বলো তো বেশি করে ভেজাই রাত্রে করার জন্য, মানে রাত্রে খাবার হয়ে যায়, আবার সকালে তখন মুড়ি টুড়ি খাওয়া হলে হয়। বাড়িতে থাকলে কোনো ব্যাপার না। তো বাড়িতে যেহেতু থাকি না, স্কুল নিয়ে যেতে হয়। তো দেখো এখানে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা নামিয়ে কড়াইটা বসিয়ে দেবো, এখানে টেবিলে রাখবো খাবারগুলো। আর গ্যাসটা মুছতে হবে, একটু গুঁড়ো টুড়ো রুটির পড়ে যায় তো কেমন লাগে, তো গ্যাসটা মুছে নেবো। তো সকালে যেহেতু বাড়িতে থাকি না, তো মুড়ি খাবারটা আমাদের সকালে কমই হয়, যা পাই তা দিয়ে খেয়ে নিই। আর কী বলে রাত্রেবেলায় তখন যদি করে রাখা হয় তো সকালবেলাতে তখন হয়ে যায়, তো সেই জন্য একটু বেশি করেই করা, এই আর কি। তো ঢাকা দিয়ে দিই ঘুগনিটাতে, আর হচ্ছে রুটিটাও এখানে রেখে দেবো, আর গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব। আর তোমরা অনেকেই বলো যে না এই অবস্থায় কাজ করা ঠিক না, কিন্তু কি করব বন্ধুরা, এই অবস্থায় তো করতেই হবে কাজ, আমাকে কিছু করার নেই। যে চলো গ্যাসটা মুছে নিই, একদম বেরোবো রান্নাঘর থেকে। তো এই অবস্থায় কাজ না করলে কে করবে বলো তো। আর 12 মাস কাজের লোক রাখাও সম্ভব না। আর কী বলতো, নিজে করাই বেশি ভালো। কাজের লোকের কী বলতো, মানে সব পছন্দ হয় না, অনেক ব্যাপার আছে, বোঝোই তোমরা যাদের যাদের আছে। আর হচ্ছে কাজগুলো যদি না করি তাহলে কার জন্য ফেলে রেখে দেবো। তাও দেখেছো বাবা রান্না করে নেয়, বাবা রান্না করতে দেয় না, বেশিরভাগই রান্না বাবা করে সকালবেলাতে। আর হচ্ছে রীতিশার বাবাও ঘর টর মুছে নেয়, বাসনটা আমি ধোই। তারপর অনেক চারদিক দিকেই হেল্প পাই আমি, না বলবো না, সব দিক থেকেই হেল্প করে। আর কতই বা বসে থাকবো, বসে থাকতে ভালো লাগে বলো তো? শরীর ভালো থাকলে তখন কাজ করতেই ইচ্ছে করে, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি বা সব কিছু মানে কাজ করে নিই। আর আমি বসে থাকলে কি বলো তো, মেয়েটার পড়াশোনা নষ্ট, মেয়েটার যত্ন নেওয়া নষ্ট হয়ে যাবে, সবই মেয়েটার ক্ষতি হবে। তো মেয়েটার কথা ভেবে কি করে বসে থাকবো বলো? একদম রেস্ট নিয়ে থাকা যায় না, জানো তো। তো এইভাবেই চলছে, এইভাবেই চলবে। আর একদম আমি মানে বসে থাকতে পারবো না, কাজ করবই। তো এই হচ্ছে ব্যাপার, তো সাবধানে করি, এই আর কি। এক সময় মানে কষ্ট হয় বেশি, এক সময় কিছু মনে হয় না, কি সুন্দর কাজগুলো হয়ে যায়, বসেও থাকতে পারি না, এই আর কি। তো মেয়েটার প্রতি তো যত্ন রাখতেই হবে, মেয়েটার প্রতি তো খেয়াল রাখতেই হবে, মানে কি বলবো, আমার জন্য ওর যাতে কোনো ক্ষতি না হয়, ওর যাতে কোনো মানে কোনো দিক দিয়ে পড়াশোনার কোনো ত্রুটি না হয়, সেই দিকেই আমি খেয়াল রাখার চেষ্টা করি। যত কষ্টই হোক না কেন আমার হবে, কিন্তু ওকে আমি যদি অনেকটা অসুস্থ হয়ে না পড়ি তাহলে ওর কোনো অযত্ন হতে দিই না আমি, সব রুটিন মাফিক চলতে থাকে ওর। তো এইভাবেই চলছে। তো দেখো গ্যাসটা আমি কথা বলতে বলতে মুছে নিলাম, একদম রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার সন্ধেও লেগে গেছে, আর একটু ঘেমেও গেছি আমি, মানে রান্নাঘরে থাকলে বোঝোই তো প্রচণ্ড গরম লাগে। আর এমনিতেই মেঘলা মেঘলা দুদিন থেকে ওয়েদার, একবার করে রোদ উঠছে, একবার করে মেঘলা মেঘলা, তো প্রচণ্ড গরম, হাওয়াও বইছে না, কিছু না। আর আজকে কে জানে রাত্রেবেলায় বলছিল যে গ্রহণ লাগবে, তো আমাদের এদিকে গ্রহণটা হবে কি হবে না, না বিদেশে হবে অনেকে বলছিল। তো দেখা যাক কি হয় বন্ধুরা। তো আগেই তো খাবার দাবার করে নিলাম, তো বলে যে কাটাকুটি করতে হয় না কিছু, এটাই খাওয়া দাওয়া করতে হয় না, কাটাকুটি করতে হয় না। তো চলো তোমাদেরকে টাটা করে দেবো এখানেই, আর কিছু করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো সন্ধে টন্ধে জেলে চলে এসেছি, দেখো রীতিশাকে ওর দাদুকে খেতে দিয়ে দিয়েছি, গরম গরম খাচ্ছে। আর আমি এবার একটু বসবো। চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।